বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার অবক্ষয়ের খাদের কিনারায় দাঁড়িয়ে সূচনার পথ দেখালো মা সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি। বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে প্রশ্নসূচক চিহ্নের সামনে অনেকখানি দাঁড়িয়ে। এই অস্থিরময় সময়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দিয়ে শিক্ষা ব্যবস্থার গুরুকুল অর্থাৎ শিক্ষকদের সম্মাননা জানানোর নবধারার পুনঃসূচনা হলো আজ। নন্দীগ্রাম, চণ্ডীপুর তথা পূর্ব মেদিনীপুর বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা করার পর বর্তমান সময়ে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেছেন। তবে এই সমাজ ভুলে যায়নি তাদের সৃষ্টির অমর গ্রথন কথা। 30 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য সন্তোষ কুমার গিরি, চন্দন কুমার বেরা, রাখাল রাজ মান্না, গৌরহরি গিরি, নিশিকান্ত দাস, মীরা ধারা, পূর্ণেন্দু শেখর মাইতি, বাদর কুমার ভূঁইয়া, বিমল কুমার খাটুয়া, নিশিকান্ত জানা, সুশীল জানা, জয়দেব ভূঁইয়া, মনোরঞ্জন প্রামাণিক শেখ, কাজাহার জনাব, আব্দুল রোজ, মনোজ কুমার গিরি প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষিকা মীরা খাড়া বলেন, বর্তমান সমাজ ব্যবস্থার উন্নতিকরণে শিক্ষক এবং ছাত্রদের একত্রে এগিয়ে আসতে হবে। সোসাইটির অন্যতম কর্মকর্তা স্বদেশ রঞ্জন সনবিঘ্ন বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু শিক্ষক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা নয়, সমাজের বুক থেকে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এছাড়াও নানান রকম সামাজিক কাজের সঙ্গে নিয়মিত কর্পূর মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি ওতপ্রোতভাবে জড়িত। বহুদিন পরের শিক্ষক এবং ছাত্রদের একত্রীকরণ এর এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছিল মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান মঞ্চে। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার মান অনেকটা অবক্ষয়ের পথে। সে সময় দাঁড়িয়ে মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দিল। আগামীর যে নবধারা তার সূচনা হল। এই ওয়েলফেয়ার সোসাইটির কর্মযোগীদের আগে আমি হার্দিক অভিনন্দন জানাই। যখন এখন এই সময়টা শিক্ষার ক্ষেত্রে একটা অবক্ষয়ের পথে, যেখানে শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীর গুরু শিষ্যের মিলন আর নাই, শিক্ষা ব্যবস্থাটা যখন এখন অবনতির পথে, সেই সময় এই কর্মযোগীরা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত করে এক মিলন মেলায় একসঙ্গে আয়োজিত ব্যবস্থাপনায় এবং তাদের যে অতীতের সুন্দর বক্তব্যগুলো রাখার, যেগুলো কিনা পরবর্তী উত্তরসূরিদের এক নতুন দিগন্তের আশা দিতে পারে, এটা আমার মনে হয়েছে। এই মিলন মেলায় উপস্থিত বর্তমান ছাত্রছাত্রীরা অতীত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তারা যে সমস্ত ভাষণ উপদেশ পাবে, আমার দৃঢ় বিশ্বাস তার থেকে এই অবক্ষয়িত সমাজের ছাত্রছাত্রীদের গুণগত মানবিক গুণের বৃদ্ধি হবে, এই আমি আশা রাখি। এই সংস্থার অধিকাংশ সদস্যবৃন্দ আপনার ছাত্ররা, আপনার যে সাধনা, সেই সাধনা কি সফল হয়েছে? প্রথমেই আমি বলছি, আমার এই এখানে উপস্থিত ছাত্রদের দেখে আমার চোখে জল এসে যাচ্ছে। আমি যখন ডায়াসে থাকতাম, সকলেই আমার ছাত্রছাত্রীরা আমাকে একজন ক্রোধী টিচার হিসাবে মান্যতা দিত। আমি ডায়াসে থাকলে সবাই বলতো বাঘিনী, কিন্তু একটা কথা ঠিক, ডায়াস থেকে নামলে ওরা আমার সন্তান, আমার বন্ধু, আমার এত আত্মিক, সেই বিষয়টা আমার মনে হতো। কিন্তু এখন আজ এসে আমি ভাবছি যে এরা আমার কি গুণের জন্য এমন সম্বর্ধনা জানিয়েছে, আমি তার কতখানি অধিকারী আমি বলতে পারছি না, তবে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। ওরা আমার শিষ্য নয়, ওরাই আমার গুরু। আমার শিক্ষার যদি কিছু মূল্য থাকে, আমি ওদের কাছ থেকে এই যে সমাজ গঠনের নতুন চিন্তা ভাবনায় ওরা এত আগ্রহী হয়েছে, এই জন্য আজকে আমার ওই শিষ্যদেরকে আমার গুরু মানতে আমার কোনো দ্বিধা নেই। ওরা আমার কাছ থেকে কতটুকু শিখেছে জানি না, তবে ঈশ্বরের কামনায় ওরা সত্যি সত্যি সমাজ সংগঠক হয়ে উঠেছে। এটার জন্য আমি ভীষণ গর্ব অনুভব করছি। আপনার নাম? আমার নাম মীরা খাড়া। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান? হাঁসচড়া এমডি হাই স্কুলের আমি একজন সহকারী শিক্ষিকা ছিলাম, 5 বছর আজ রিটায়ার করেছি। মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি কেবল একটা সোসাইটি নয়,
সামাজিকভাবে দারিদ্রতা, শিক্ষার যে একটা অবনতি হচ্ছে, আমরা যে পলিউশন মানে দূষণমুক্ত একটা সমাজ গড়তে চাই, এবং যেখানে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, আমাদের সমিতির যারা সভ্যরা আছেন সেটা নিয়ে ভীষণ রকমভাবে আমরা একটা সোচ্চার হচ্ছে এই সমাজের বুকে। এবং আমাদের এই সোসাইটিতে সবাই, কি মহিলা কমিটি হোক কি পুরুষ কমিটি হোক, একটা পরিবারের মেলবন্ধনের মধ্যে আমরা থাকি। আমরা 15ই আগস্ট এবং অক্ষয় তৃতীয়ার দিন জলদান, গরিবদের বস্ত্রদান এবং বৃক্ষরোপণের জন্য আমাদের বিশাল একটা কর্মসূচি চলে, যে আমরা আগামী দিনে যাতে লক্ষাধিক বৃক্ষ রোপণ করাতে পারি এবং বৃক্ষ কাটা যাতে রোধ করা যায়, সেই প্রয়াস আমরা করছি। এবং আজকেও আমরা কিছু দুস্থ, গরিব, মেধাবী ছাত্রছাত্রীদের তাদের পুরস্কৃত করলাম, যে তাদের আগামী দিনের ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয়। এবং এই সমাজের আমরা দাহ সংস্কার ব্যবস্থা যে আছে, তা আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের শ্মশানচুল্লি করার একটা পরিকল্পনা আছে। আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলের যিনি মুখ্য পণ্ডিত তরুণ কুমার ভট্টাচার্য এই উদ্যোগ নিয়েছেন এবং উনি আসবেন এবং আজকের রাত্রিবেলা উনি আমাদের এই প্রচারটি করবেন, মঞ্চ থেকে আহ্বান করবেন। এবং আমরা আজ আপ্লুত যে আমাদের অবসরপ্রাপ্ত যারা গুরুরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন এবং যারা জাতির মেরুদণ্ড, যাদের সম্মানের হানি হচ্ছে, সেই নিয়েও আমরা ভীষণ রকমভাবে সোচ্চার হচ্ছি এবং তাদেরকে আমরা যথাযথভাবে সম্মান জ্ঞাপন করছি। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আপনারা সম্বর্ধনা দিলেন, আপনাদের যে গুরু দক্ষিণা সামান্য হলেও কি ফেরত দিতে পারছেন? কি মনে করবেন? অবসরপ্রাপ্ত শিক্ষক মশাইদেরকে আমরা আমাদের এই 11তম বর্ষে সার্বজনীন নীল সরস্বতী পূজা ও ওয়েলফেয়ার সোসাইটির কমিটির পক্ষ থেকে ভাই ভাই সঙ্গের ব্যবস্থাপনায় আজকের যে অনুষ্ঠান চলছে, আমরা সমাজের বুকে দেখাতে চাইছি যে সমস্ত মাস্টারমশাইরা শিক্ষকতা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করিয়েছেন বা এত বড় করিয়েছেন, তারা যেন সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে তারাও আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদেরকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, আজকে তারই জন্য আজকে এই অনুষ্ঠান। আপনার নাম এবং সংস্থার পদে আছে? আমার নাম শ্যামল কুমার গিরি, বাড়ি দিবাকরপুর। আমি এই ওয়েলফেয়ার সোসাইটি মানে নীল সরস্বতী পুজো কমিটির হিসাব রক্ষকের দায়িত্বে রয়েছি।